বিসমিল্লাহির রহমানির রহিম। পঞ্চম পরিচ্ছেদ। এই পরিচ্ছেদ মুবাল্লিগগণের খেদমতে একটি জরুরি বিষয় আরজ করিতেছি, তাহারা যেন নিজেদের বয়ান ও লেখনীকে পরিপূর্ণ এখলাসের গুণে ও গুণান্বিত করেন। কেননা এখলাসের সহিত অল্প আমল ও দীনী এবং দুনিয়াবী ফলাফলের দিক দিয়া অনেক বড় হয়। আর এখলাসবিহীন আমল না দুনিয়াতে কোনো উপকার পোষায় না, আখিরাতে ইহার বিনিময়ে কোনো পুরস্কার পাওয়া যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমায়েছেন, আল্লাহ তাআলা তোমাদের বাহ্যিক স্রোত ও সম্পদ দেখেন না, তিনি তোমাদের অন্তর ও আমল দেখেন। অন্য এক হাদিসে বর্ণিত হইয়াছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক ব্যক্তি জিজ্ঞাসা করিল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঈমান কি? উত্তরে তিনি বলিলেন, ইখলাস। তারগিব নামক কিতাবের অনেক রিওয়ায়াতে এই বিষয়টি উল্লেখ করা হইয়াছে। আরও এক হাদিসে বর্ণিত হইয়াছে, হযরত মুআজ রাদিয়াল্লাহুকে যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ামান দেশের গভর্নর বানাইয়া পাঠাইছিলেন, তখন তিনি আরজ করিলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে কিছু নসিহত করুন। তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইলেন, দিনের কাজে ইখলাসের এহতেমাম করিবে, কেননা ইখলাসের সহিত সামান্য আমলও যথেষ্ট। এক হাদিসে ইরশাদ হইয়াছে, আল্লাহ তাআলা আমলের মধ্যে শুধু ওই আমলই কবুল করেন যাহা একমাত্র তাহার জন্যই করা হয়। আরেক হাদিসে ইরশাদ হইয়াছে, আল্লাহ তাআলা ইরশাদ ফরমাইছেন, আমি অংশীদারির ব্যাপারে সকল শরীকদারের চাইতে অধিক বেনিয়াজ ও অমুখাপেক্ষী। অর্থাৎ দুনিয়ার শরীকরা অংশীদারির মুখাপেক্ষী ও ইহাতে সন্তুষ্ট হয়, কিন্তু আমি সম্পূর্ণ শরীকবিহীন একক স্রষ্টা, কাহারও পরোয়া করি না, ইবাদতের মধ্যে কাহারও অংশীদারিত্ব পছন্দ করি না। যে ব্যক্তি এমন কোনো আমল করে যাহার মধ্যে আমার সহিত অন্য কাহাকে শরীক করিয়া লয়, আমি উহাকে তাহার শরীকের সপর্দ করিয়া দেই। অন্য রেয়াতে আছে, আমি উহা হইতে মুক্ত হইয়া যাই। আরেক হাদিসে বর্ণিত হইয়াছে, কিয়ামতের দিন হাসরের ময়দানে এক ঘোষণাকারী উচ্চস্বরে ঘোষণা দিবে করিবে, যে ব্যক্তি কোনো আমলের মধ্যে অন্য কাউকে শরীক করিয়াছে, সে জন্য তাহার আমলের সওয়াব ও পুরস্কার তাহার নিকটি হইতে চাহিয়া লয়। আল্লাহ তাআলা অংশীদারির ব্যাপারে সকল অংশীদারির শরীকদারের চাইতে অধিক বেনিয়াজ ও অমুখাপেক্ষী। অন্য এক হাদিসে বর্ণিত আছে, যে ব্যক্তি লোক দেখানোর জন্য নামাজ পড়ে সে মুশরিক হইয়া যায়, যে লোক দেখানোর জন্য রোজা রাখে সে মুশরিক হইয়া যায়, যে লোক দেখানোর জন্য দান খয়রাত করে সে মুশরিক হইয়া যায়। মুশরিক হইয়া যাওয়ার অর্থ হইল, যাহাদিকে দেখানোর উদ্দেশ্যে সে এই সমস্ত আমল করিল, আল্লাহ তাআলার সঙ্গে তাহাদিকে সে শরীক করিল। এমন অবস্থায় এই আমলগুলি আল্লাহ তাআলার জন্য রহিল না, বরং যাহাদিকে দেখানোর উদ্দেশ্য করিল তাহাদের জন্য হইয়া গেল। অন্য এক হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমায়াছেন, কিয়ামতের দিন সর্বপ্রথম যে সমস্ত লোকের ফয়সালা শুনানো হইবে, তাহাদের মধ্যে একজন ওই শহীদ হইবে, যাহাকে ডাকিয়া আল্লাহ তাআলা স্বীয় ওই সমস্ত নেয়ামত স্মরণ করাইবেন যাহা তাহাকে দান করা হইয়াছিল। নেয়ামতসমূহ দেখে সে চিনিতে পারবে এবং স্বীকার করিবে। তাহাকে জিজ্ঞাসা করা হইবে, এই সকল নেয়ামতের দ্বারা তুমি কি করিয়াছ? সে উত্তর করিবে, তোমার সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে জিহাদ করিয়াছি, এমনকি শহীদ হইয়া গিয়াছি। ইরশাদ হইবে, তুমি মিথ্যা বলিয়াছ, তোমার লোকে তোমাকে বীর পুরুষ বলিবে, এই জন্য তুমি সবকিছু করিয়াছ। সুতরাং তাহা তো বলা হইয়াছে, এবং যে উদ্দেশ্যে জিহাদ করিয়াছিলে উহা হাসিল হইয়া গিয়াছে। অতঃপর তাহাকে হুকুম শুনাইয়া দেওয়া হইবে এবং অর্ধমুখী করিয়া টানিয়া জাহান্নামে নিক্ষেপ করা হইবে। নাউজুবিল্লাহ। দ্বিতীয় ওই আলেমও হইবে যে নিজ এলেম শিখিয়াছে, অন্যকে শিখাইছে এবং কুরআন পাক হাসিল করিয়াছে। তাহাকে ডাকিয়া দুনিয়াতে যে সমস্ত নিয়ামত দেওয়া হইয়াছিল স্মরণ করানো হইবে, সে স্বীকার করিবে। তারপর তাহাকে জিজ্ঞাসা করা হইবে, এইসব নিয়ামত পাইয়া তুমি কি করিয়াছ? সে আরজ করিবে, তোমাকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে নিজে এলেম শিখিয়াছি, অন্যকে শিখাইছি এবং তোমার সন্তুষ্টির জন্য কুরআন পাক হাসিল করিয়াছি। উত্তর হইবে, তুমি মিথ্যা বলিতেছ, বরং লোকে তোমাকে আলেম বলিবে, এই জন্য এলেম শিখিয়াছ, এবং লোকে তোমাকে কারি বলিবে, এই জন্য কুরআন পড়িয়াছ। আর তাহা বলা হইয়াছে,
অর্থাৎ শিক্ষা ও শিখানো যাহা উদ্দেশ্য ছিল তাহা গুরুত্বপূর্ণ হইয়া গিয়াছে। অতঃপর তাহাকে হুকুম শুনাইয়া দেওয়া হইবে এবং অর্ধমুখী করিয়া টানিয়া জাহান্নামে নিক্ষেপ করা হইবে। তৃতীয় ওই ধনী ব্যক্তিকেও হইবে ওই ধনী ব্যক্তিও হইবে যাহাকে আল্লাহ তাআলা রিজিকের প্রশস্ততা প্রদান করিয়াছিলেন এবং সব রকম ধন সম্পদ দিয়াছেন। তাহাকে ডাকা হইবে এবং নিয়ামত সমূহ স্মরণ করানো হইবে এবং স্বীকারোক্তির পর জিজ্ঞাসা করা হইবে, এই সমস্ত ধন সম্পদ পাইয়া তুমি কি আমল করিয়াছ? সে উত্তর করিবে, এমন কোনো উত্তম স্থান নাই যেখানে খরচ করিলে আপনার সন্তুষ্টি লাভ হয় আর আমি খরচ করি নাই। এরশাদ হইবে, তুমি মিথ্যা বলিতেছ, বরং লোকে তোমাকে দানশীল বলিবে, এই জন্য তুমি এইসব করিয়াছ। সুতরাং উহা বলা হইয়াছে। অতঃপর তাহাকে হুকুম অনুযায়ী জাহান্নামে টানিয়া ফেলিয়া দেওয়া হইবে। অতঃপর খুবই গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত জরুরি যে মুবাল্লিগগণ নিজেদের সমস্ত আমলের মধ্যে আল্লাহ তাআলার রেজামন্দি, দ্বীনের প্রচার এবং হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের অনুসরণকে মূল উদ্দেশ্য হিসাবে সামনে রাখিবে। ইজ্জত, সম্মান ও সুনাম খ্যাতি অর্জনকে অন্তরে মোটেও স্থান দিবে না। যদি কখনো এইরূপ খেয়াল অন্তরে আসিয়া পড়ে তবে তৎক্ষণাৎ লা হাওলা ওয়ালা কুওয়াতা এবং ইস্তেগফার দ্বারা এই অবস্থা দূর করিয়া লইবেন। আল্লাহ তাআলা আপন মেহেরবানি ও তাহার প্রিয় মাহবুবের ও তাহার পাক কালামের উসিলায় অদম গুনাহগারকে ইখলাসের তৌফিক দান করুক এবং পাঠক বৃন্দকেও দান করুন। আমিন।